মাননীয় মন্ত্রী মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের বেলডাঙ্গার অনিমেষ ভট্টাচার্য মহাশয়, ইঞ্জিনিয়ারিং ইন চিফ, জনস্বাস্থ্য কারিগরি। আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব, তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভুল ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমোস্ক্যান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে। আমাদের ঠিকানা 34 নম্বর জাতীয় সড়কের পাশে, বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার দূত হিসেবে বেলডাঙ্গা 1 নম্বর ব্লকের বড়ুয়া যুবক সংঘের কমিউনিটি হলে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির পরিদর্শন করলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে নতুন ধরনের প্রকল্প নিয়েছে তা শুধু যুগান্তকারী নয়, তা বিরল জনকল্যাণে বিরাট ভূমিকা নিচ্ছে এবং ভালো সাড়া মিলছে গোটা রাজ্য জুড়ে। স্থানীয় মানুষেরাই কার্যত সরকার হয়ে উঠেছেন। তাদের সমস্যার সমাধানে এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এদিনেরই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান শেখ, রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী, মুর্শিদাবাদ জেলা পরিষদের সহকারী সভাধিপতি আতিবুর রহমান, বেলডাঙ্গা পৌরসভার চেয়ারপারসন অনুরাধা হাজরা ব্যানার্জি এবং স্থানীয় জনপ্রতিনিধিরা ছিলেন। অতিরিক্ত জেলাশাসক মুর্শিদাবাদ ছিলেন বহরমপুর সদরের মহকুমা শাসক এবং বেলডাঙ্গা 1 নম্বর ব্লকের সমস্ত উন্নয়ন আধিকারিক এবং পুলিশ আধিকারিকেরা। মন্ত্রী পুলক রায় কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধেও সরব হন। আপনার নামটা একটু বাইরে বলবেন। ইসলাম, আলিকুল ইসলাম। আলিকুল ইসলাম। বাবার নাম আনোয়ার শেখ। আনোয়ার শেখ। হ্যাঁ বলুন। মাদ্রাসার সামনে অনেক বড় মার্কেট আছে, দোকান আছে। কোথায়? শিশু মাদ্রাসার সামনে, আলেমাদের সামনে। আলেমাদের সামনে মার্কেট আছে। হ্যাঁ, ওখানে একটা ছোট বাথরুম আছে। হ্যাঁ, একটা কল নেই, একটা ট্যাপ ছোট ট্যাপে জল আসে না। ওখানে নতুন কল আর বাথরুম ঠিক করে দিতে হবে। আচ্ছা, টয়লেট, কমিউনিটি টয়লেট রিপেয়ারিং এন্ড টিউবওয়েল। এটা মাথায় কত লোক উপকৃত হবে মোটামুটি? 50-60 টাকা। আচ্ছা, ঠিক আছে। বড়ুয়া পশ্চিম পাড়াতে। হ্যাঁ বলুন। তার বাড়ি থেকে কার বাড়ি? গোজা মেলে বাড়ি থেকে রমজানের বাড়ি। কত লম্বা একটু বলতে পারবেন না? 40 মিটার। চওড়া 6 ফুট। এটা রিপেয়ার করতে হবে, তাই তো? আচ্ছা, না ঠিক আছে। কত লোক যাতায়াত করে ওই রাস্তার উপর দিয়ে? এই রাস্তার উপর দিয়ে কত লোক মোটামুটি যাতায়াত করে? 1 লোক, 1,500 লোক। এটা কি আরেকটা স্কিম বলছেন তো? বলুন বলুন। আমাদের বাড়ির পিছনে আইসিডি স্কুল আছে, বাচ্চারা যেতে খুব কষ্ট হয়। আচ্ছা, পড়ে যাচ্ছে, মাঝে মাঝে পড়ে যাচ্ছে, বাচ্চাদের স্কুল পাঠাতে পারে না। ঠিক আছে, ঠিক আছে। আর কোনো স্কিম আছে মা? আর কি বলেন? আর কোনো স্কিম দেবে? আচ্ছা, ঠিক আছে। তাহলে পরের জন্য দিয়ে দিন। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্য মন্ত্রিসভার সমস্ত সদস্যকে বাংলার প্রত্যেকটা জেলায় এই আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার এগুলোকে আমাদের জেলায় প্রতি সপ্তাহে একবার করে জেলায় যেয়ে মানুষের সঙ্গে মিলিত হয়ে তাদের কথা এবং সমস্ত কিছু জেলা শাসকের সঙ্গে আলোচনা করা, এই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাঠিয়েছে। আমি সেই হেতু আজকে বেলডাঙ্গা এসেছি। আমাদের সঙ্গে আমাদের 2 সতীর্থ বিধায়ক রবিউল সাহেব, হাসানুজ্জামান ভাই, জেলা পরিষদের সহকারী সভাধিপতি আছেন, আমার মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান আছেন, আমাদের পঞ্চায়েত সমিতি থেকে জেলা গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ সকলে উপস্থিত আছে। এখানে এসে যেটা দেখলাম, মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের পাড়া আমাদের সমাধান, এটা ভারতবর্ষের মধ্যে একটা ঐতিহাসিক, ভারতবর্ষের কোনো রাজ্য চালু করতে পারেননি, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। এবং 3টে বুথ নিয়ে যে অনুষ্ঠিত হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান, সাথে দুয়ারে সরকার, মানুষের অভূতপূর্ব সাড়া। প্রায় 500-600 মানুষ, মহিলা, কৃষক, শ্রমিক, ছাত্র, যুব, সর্বস্তরের মানুষ উপস্থিত হয়ে তাদের অধিকার দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। সেই অধিকারের জন্যে তারাও অংশগ্রহণ করেছেন। আমি নিজে অভিভূত শুধু নই,
আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এত সুন্দর একটা প্রকল্প বাংলার মানুষের ঘরে পৌঁছে দেওয়ার জন্য। কোন রাজ্যে মানুষ তার অধিকার প্রতিষ্ঠিত করছে সেই সুযোগ সরকার করে দিয়েছে পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। একটা বুথে 10 লক্ষ টাকা 16টা প্রকল্পের মধ্যে থেকে তারা করতে পারবে, তারাই সিদ্ধান্ত নিচ্ছে। এটা তো এর চাইতে বড় গণতান্ত্রিক প্রক্রিয়া আর কি হতে পারে? ডেমোক্রেসিতে মানুষের অধিকারকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা সব থেকে বেশি উঠে আসছে। দেখুন, সবচেয়ে উঠে আসার তো মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিগত 14 বছরের বেশি এই সরকার মানবিক কাজগুলো করেছে। ঠিক আছে, মানবিক কাজ করার ফলে মানুষের এখনো যে সমস্যাগুলো রয়ে আছে সেগুলো তারা তুলে ধরার চেষ্টা করছেন, যেটা প্রতিনিয়ত মানুষের প্রয়োজন হয়। যেমন আজকে আপনার সামনে সব থেকে দেখলাম যে রাস্তাঘাট নিয়ে বেশি আপনাকে সমস্যার সমাধানের জন্য বললো, এটা নিয়ে কি বলবো? মানুষের যেটা প্রয়োজন মানুষ সেটা চাইছে, সরকার রেডি আছে 10 লক্ষ টাকা নিয়ে, তারাই তাদের ঠিক করবে। মানুষ রাস্তা চাইলে রাস্তা দেবে, মানুষ পানীয় জল বললে পানীয় জল, মানুষের পথবাতি বললে পথবাতি, মানুষ কোনো জায়গায় ওই বুথের মধ্যে কোনো সাংস্কৃতিক মঞ্চ হলে করে দেয়া, কোনো জায়গায় পুকুর কাটানো, জল বড় জল ধরো সেটা করে দেয়া, কোনো পথবাতি লাগানো সেটা করা, কোনো প্রাথমিক স্কুলের চেয়ার টেবিল সেটা করে দেয়া। সরকার এইগুলোতেই বলেছে এই সেক্টরে কাজ করার জন্য, তারা তাদের কাজ ঠিক করছে। মুর্শিদাবাদের বেলডাঙ্গা বিভিন্ন অঞ্চলে রেড জোন, মানে জলের যে আপনাদের দপ্তর আছে রেড জোন হিসেবে ঘোষণা আছে, সেটা মাড্ডা অঞ্চল আছে, বেগুনবাড়ি আছে, সেই অঞ্চলে এখনো জল পাচ্ছে না বিভিন্ন এ থেকে। এটা নিয়ে আপনার কতটা কি? দেখুন, কেন্দ্র তো 1 বছর টাকা দেয়নি, কেন্দ্রের বঞ্চনা আছে, কিন্তু রাজ্য নিজের পায়ে দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি যত শীঘ্র মানুষের কাছে জল পৌঁছে দেওয়ার। অঞ্চল বিভিন্ন মানে রেড জোন হিসেবে ঘোষণা আছে। আমরা পানীয় জল মানুষের জন্য যত শীঘ্র সম্ভব পৌঁছে দেবো মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক জল প্রকল্প হচ্ছে, কিন্তু সেগুলো হচ্ছে মানে ভগ্ন অবস্থায় পড়ে থাকছে। আমাদের যেখানে জল আছে, যেখানে জল আমরা পৌঁছেছি, সেখানে জল দিতে আমরা বদ্ধপরিকর। বাগানে সৌন্দর্য যেমন ফুল, তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার। এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী। এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস, আলমারি, রয়েছে বিভিন্ন ধরনের সোফা, ডাইনিং টেবিল এবং নামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার। তো আর দেরি কিসের? আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারে। আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোড়, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ।